আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দেশবাসী, গতকাল একটা নিউজে দেখলাম যে আব্দুল হামিদ তার ওনার এলাকায় একটা রাস্তা নির্মাণ করছে, সেটা নাকি এলাকার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এলাকা গ্রামের অনেক জায়গায় নাকি বন্যা কবলিত হচ্ছে। তো এই বিষয় নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। এইভাবে কাজটা না করে যদি তিনি ফ্লাইওভারের মতো যদি রোডটা নির্মাণ করতেন তাহলে আমার মনে হয় ভালো হতো। তো এই কাজটা এখনও করতে পারবেন আপনারা। যেহেতু ভুল করে ফেলছেন, এখন আপনারা ওই জায়গায় আপনার ফ্লাইওভারের মতো রোড নির্মাণ করে আপনার ওইটা নির্মাণ হওয়ার আগ পর্যন্ত এটা ব্যবহার করা, নির্মাণ হওয়ার পরে এটা আপনার উল্টো করে দেবেন। এখন এটা ফ্লাইওভারের মতো রোড নির্মাণ করলে আপনার হবে কি, পানি নিষ্কাশন ভালো হবে। আর ওই জায়গায় আপনার যে ফসলের জায়গাগুলো, এই জায়গায় কেউ বাড়ি নির্মাণ করতে পারবে না। তো এই জায়গায় আপনারা একটু মাথা কাটাকাটি করে চলাফেরা করবেন, যাতে দেশের মানুষ সুখে থাকে, শান্তিতে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এ যারা ফ্যামিলিগতভাবে কোনো সমস্যা আছেন, মানুষ বেশি হয়ে গেছে, তো আপনারা একটু প্ল্যান করে ঘরবাড়ি বানাবেন, যাতে করে আপনারা শান্তিতে থাকেন। যেমন যদি আপনারা জায়গা কম হয় তাহলে আপনারা একতলা, দুইতলা বা চারতলা এরকম যদি বাড়ি নির্মাণ করেন, বিল্ডিং নির্মাণ করেন, তাহলে আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন। আরেকটা হচ্ছে, সরকারকে অনুরোধ করছি আপনারা এদিকে মনোনিবেশ করে, যাতে করে আমাদের ক্ষেতের জায়গাগুলো নষ্ট না হয়, এই দিক দিয়ে আপনারা একটু প্ল্যান কাটাবেন। যেমন চাষের জমিগুলো, বাগানের জমিগুলো, এরপরে আপনার অন্যান্য যে জমিগুলো আছে সেগুলো, সেদিকে আমাদের স্থানীয় জনগণকে একটু থাকার ব্যবস্থা করে দিলে, যে মানুষগুলা যেগুলো আপনার বাড়িতে জায়গা হচ্ছে না, পারিবারিক দিক দিয়ে তারা অশান্তির মধ্যে আছে, ওই মানুষগুলোকে নিয়ে যে আপনারা সেইখানে বসবাসের উপযোগ করে দেন, তাহলে আমার মনে হয় এটা ভালো হবে। রাস্তাঘাট সহ রাস্তাঘাট যদি আপনারা একটু ভালো করে নির্মাণ করে দেন, যেমন রিসারিং বা পিচের মতো ব্যবস্থা করে দিলে ওই জায়গায় গিয়ে মানুষ স্বাচ্ছন্দ্যে থাকবে। এবং পাশাপাশি আপনারা স্কুল, কলেজ ও মাদ্রাসার একটু সুব্যবস্থা করে দিলে, পরিবহন ব্যবস্থার সুব্যবস্থা করে দিলে মানুষ টাউনের মতো চলাফেরা করবে, এক্ষেত্রে কি তাদের কোনো সমস্যা হবে না। এদিক দিয়ে আপনারা একটু নজর রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি এইরকম কথা বলতেছি, আপনারা মনে করতে এরকম কথা বলে আমার কী ফায়দা। আসলে আমার কোনো ফায়দা নেই। এইরকম সমস্যা দেখলে আমার খুব কষ্ট লাগে। দেখে মনে হয় এরা দেশকে ধ্বংস করে ফেলছে, দেশের খাদ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলতেছে। তো এই জন্য ভাই আমি এত কষ্ট করে, এত মাথা কাটাকাটি করে এত কথা বলতেছি, আপনারা মনে করতেছেন আমার তো এইখানে কোনো ফায়দা নেই। আসলে আমার কোনো ফায়দা নেই, এত কষ্ট করে কথাগুলো বলতেছি বলে আপনাদের একটু ভালো করার চেষ্টা করতেছি, এটাই আমার মনে করি এটাও আমার লাভ, আর কিছু না। ঠিক আছে? তো আপনারা চাকরি করতেছেন, আপনারা সরকারিভাবে অনেক জায়গায় জায়গায় আছেন, এদিক দিয়ে আপনারা একটু নজর রাখবেন, যাতে করে বাংলাদেশের মানুষ কোনো কষ্টের মধ্যে না পড়ে, বা আমাদের যে ক্ষেতের জায়গাগুলো, এগুলো যেন ধ্বংস না হয়, সেদিক দিয়ে আপনারা একটু নজর রাখবেন। আর আমার অনুরোধ থাকবে, আপনারা সংসদে গিয়ে যারা আল্লাহ কবুল করবেন তারা সংসদে গিয়ে একটা নীতি প্রয়োগ করবেন, একটা আইন প্রণয়ন করবেন, বিশেষ করে আমাদের ক্ষেতের জমিগুলোর ওপর, যাতে করে ক্ষেতের জমির ওপর কেউ ঘরবাড়ি নির্মাণ না করতে পারে। আর যদি কেউ ঘরবাড়ি নির্মাণ করে, তাদের ওপর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড, এরকম ব্যবস্থা যদি আপনারা করেন, তাহলে আমার মনে হয় মানুষগুলো নিরুৎসাহী হবে এবং ক্ষেতের জমিগুলো রক্ষা পাবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।